সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা। তো চলো, আজকে রবিবার, তো রবিবারে আজকে মাংস করিনি, আজকে ইলিশ মাছ নিয়ে এসছে। আর হচ্ছে ইলিশ মাছের ঝোল করব বেগুন আলু বরবটি দিয়ে, আর মাছের মাথাটা দিয়ে করব বেগুন আলু দিয়ে একটু ঘন্ট মতন করব। তো চলো সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না, ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর এটা হচ্ছে তপসে মাছ ফ্রাই হবে। এই যে তার জন্য পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি, ওটা পেস্ট করব। আর এই যে মাছের তেল ভাজা, ইলিশ মাছের তেল ভাজা খুব সুন্দর লাগে। তো এই যে বরবটি বেগুন আলু দিয়ে মাছের ঝোলটা করব, আর এটা মাথাটা দিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে করব। তো দেখো, সবাই শেষ অবধি থাকার অনুরোধ করলাম। সবাই থাকো, সবাই ভিডিওটা দেখো। তো দেখো বন্ধুরা, আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে ভেজে নেব, নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তো দেখো, এই যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। তাই এগুলোকে এবার আমি মাখিয়ে নেব। এই যে, আর ইলিশ মাছ বেশি ভাজলে তার স্বাদ থাকে না, তো আমি একদমই বেশি ভাজবো না, জাস্ট তেলে একটু নাড়াচাড়া করে নেব, মানে কাঁচা গন্ধটা একটুখানি জাস্ট চলে যাবে, আমি তুলে নেব। কেননা আমাদের বাড়িতে কেউ কাঁচা মাছ খায় না, একটুখানি তেলেতে একটু নাড়াচাড়া করতে লাগবেই। তো এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে নিলাম। তো দেখো, কড়া বসিয়ে দিয়েছিলাম, আমি কড়াতে তেলও দিয়ে দিয়েছিলাম। তো তেল আমার গরম হয়ে গেছে। তো একে একে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নিলাম। একে একে মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে মাছগুলোকে একটুখানি ওলট পালট করে ভেজে নেব। আর মাছটা খুবই ভালো ছিল, মাছটা খুবই ভালো, কেননা প্রচুর তেল ছেড়েছে মাছের থেকে। মাছটা খুবই ভালো, ইলিশ মাছটা। তো ভাপা করব ভেবেছিলাম, কিন্তু ভাপা করিনি। তো আমার ছেলে বলল, মা বেগুন আলু বরবটি দিয়ে একটু ঝোল করো, তো খাবো। তো তাই করলাম, কিন্তু এই মাছটা ভাপা করলে খুব ভালো হতো। তো আমি যে মাছের ঝোলটা করব, তার জন্য যে মশলাটা লাগবে সেটা আমি তৈরি করে নেব। দেখো, পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে জলে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো মশলাটা, তাহলে ফুলে যাবে। জলে ভিজিয়ে আমি রেখে দেবো। তো দেখো, ঝাল তোমাদের অনুযায়ী তোমরা ঝাল কম বেশি করে নিও। হয়তো কেউ ঝাল কম খায়, আবার কারোর বাড়িতে একটু ঝাল বেশি খায়, তো তারা একটু কম বেশি করে নিও। তো দেখো, আমি একটু নেড়ে চেড়ে এটাকে একটুখানি রেস্টে রেখে দেবো, একটুখানি রেস্টে রেখে দেবো, যাতে মশলাগুলো পুরো ভিজে যায়। তো দেখো, মশলাগুলো একদম পুরো তৈরি করে নিয়েছি। আর এই যে ইলিশ মাছটা এই যে আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার আমি তুলে নেব, এক এক করে আমি প্রত্যেকটা মাছ তুলে নেব। আমার যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা বড় আছো তাদেরকে আমার প্রণাম, আর যারা ছোট আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে নিও, আমার যে ভিডিও দিতে তোমরা চট করে পেয়ে যেতে পারবে। তো দেখো, আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছের তেলটা আমিও একটু তুলে নিয়েছি, কেননা ইলিশ মাছের তেল ভাতে না মাখিয়ে খেলে হয় না।
তো আরও তেল ছিল, এই যে তেলটা আমি ওর মধ্যে ঢেলে নিয়েছি, আর একটা কড়াতে ঢেলে নিয়েছি। তো আমি প্রথমে মাছের মাথা দিয়ে যে ঘন্টটা করব বলছিলাম সেটা আমি করে নেব। তার জন্য তেলের মধ্যে পাঁচফোড়নটা দিয়ে দিলাম, সামান্য পাঁচফোড়ন দিলাম। দিয়ে পাঁচফোড়নটা একটু গরম হবে, তার মধ্যে সব সবজিগুলো আমি দিয়ে দেবো। তো চলো, কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। এই যে আমি সবজিগুলো সব দিয়ে দেবো। পাঁচফোড়নটা আমার একটু লালচে লালচে হয়ে গেছে। এই যে সবজিগুলো আমি সব দিয়ে দেবো, দিয়ে আমি ভেজে নেব সব সবজিগুলো। বেগুন আর আলু দিয়ে আমি মাছের মাথাটা দিয়ে একটা ঘন্ট মতন করে নেব। খুব ভালো লাগে এইটা রেসিপিটা, তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, খুব ভালো লাগে। আর ইলিশ মাছ তো কথাই হয় না, ইলিশ মাছের স্বাদ সব কিছুতে একটা অতুলনীয় করে দেয়। তো দেখো, একটু হলুদ দিয়ে দিলাম, এগুলো একটু ভাজা ভাজা হোক। এই যে একটুখানি হলুদ দিয়ে নাড়াচাড়া করে দিলাম, এটা একটু ভাজা ভাজা হোক। তো দেখো বন্ধুরা, আমার সব সবজিটা আমার ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথাটা এবার দিয়ে দেবো, দিয়ে একটু ভেঙে, খুন্তি দিয়ে একটুখানি ভেঙে দেবো। তো দেখতে থাকো, খুন্তি দিয়ে ভেঙে দেবো। দিয়ে সব কিছু নাড়াচাড়া করে নেব, সব কিছু নাড়াচাড়া করে নেব। দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করো না, এটাই অনুরোধ করলাম সবাইকে, কেউ ভিডিওটা স্কিপ করো না। তো দেখো, এর মধ্যে এবার কিছু উপকরণ আমি দেবো। একটু হলুদ দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ো দেবো, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দেবো। তো দেখো, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। নুন দিলাম পরিমাণ মতন। তো দেখো, সব কিছু নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া করে এতে জল দিয়ে দেবো। রবিবার কার কার বাড়িতে কি কি রান্না হয়েছে আমি জানি না। তো আমরা এই রবিবারে মাংস আনিনি, মাছটাই আনলাম। কেন সব সময় মাংস ভালো লাগে না খেতে, কেমন যেন লাগে। তো ইলিশ মাছটা যতক্ষণ আছে ততক্ষণ একটু খাওয়া যাক। মাংস তো সব সময় পাবো, কিন্তু ইলিশ মাছটা তো আর সব সময় পাওয়া যাবে না। এই যে জল দিয়ে দিলাম, জল দিয়ে এটাকে এবার আমি ঢেকে দেবো থালা দিয়ে। তো এই যে এবার আমি ঢেকে দেবো। ওখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও বসানো হয়ে গেছে, রেস্টে থাক। তো চলো, এই দেখো, এদেরকে অনেক দিন পর ছাড়লাম। অনেক দিন পর এদেরকে ছেড়েছি। আমার দুটো ছোট্ট ছোট্ট পুচকি পুচকি আমার দুটো সোনাকে অনেক দিন পর ছাড়লাম। তো দেখো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তরকারিটা একদম পুরো হয়ে গেছে, তো আমি নামিয়ে নেব। তো এই যে আমি নামিয়ে নিয়েছি তরকারিটা। এই যে এরকম ঘন্ট করেছি। তো কড়াতে এবার তেল দেবো, দিয়ে আমি যে মাছের ঝোল করব তার সবজিগুলো সব কটা আমি ভেজে নেব। তো দেখো, কড়াতে তেল দিয়ে দিয়েছি, একটু হলুদ দিলাম, দিয়ে আলুগুলো আমি ছেড়ে দেবো। আলুগুলো ভাজা ভাজা করে তুলে নেব। তো দেখো, আলুগুলো ভাজা ভাজা করে আমি তুলে নেব।
তো যারা নতুন আছো আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো আলুগুলো তুলে নিয়েছিলাম, আমি বেগুনগুলো তুলে নিলাম। আলুটা তুলে নিয়েছি, তখন আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি তাড়াহুড়াতে, কেন অনেক দেরি হয়ে গেছিলো রান্না করতে, তাই তাড়াহুড়া করে আমি রান্নাটা করছিলাম। তো দেখো বেগুনগুলো আমি তুলে নিলাম, বেগুন ভাজাটা করেছিলাম, বেগুনগুলো আমি তুলে নিলাম। সব সবজিগুলোই আমি ভেজে নিয়েছি। এবার বরবটিটা আমি ভেজে নেব, বরবটিটা ভেজে নেব। আর কিছু তোমরা মনে করো না যে আলু ভাজার যে ভিডিওটা সেটা আমি করতে পারিনি, স্কিপ করে গেছি। তো তার জন্য সবাই একটুখানি আমাকে ক্ষমা করে দিও, কেননা খুব তাড়াহুড়ায় ছিলাম। তো এদের বরবটিটা আমার ভাজা হয়ে গেছে, বরবটিটা এবার আমি তুলে নেব। দেখো সব আলু বেগুন বরবটি আমার সব ভাজা হয়ে গেছে। তো কড়াতে আমি পাঁচফোড়ন দিচ্ছি, দিয়ে পাঁচফোড়নটা একটু লালচে লালচে হবে। আমি যে গ্রেভিটা করে রেখেছি, জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো, যে মশলাটা আমি বানিয়ে রেখেছি সেটাকে আমি কড়াতে দিয়ে দেবো, দিয়ে মশলাটা কষে নেব। দেখো দেখতে থাকো, এই যে মশলাটা আমি কষে নেব। পাঁচফোড়নটা একটু লালচে লালচে হলে আমি মশলাটা কষে নেব। তো দেখো মশলাটা আমি দিয়ে দিলাম। একটু ভিজিয়ে রাখলে কি মশলাটা একটুখানি ভালো ভালো হয়, মানে ফোলে মশলাটা, আর সঙ্গে সঙ্গে দিলে না একটা অন্যরকম লাগে। তো মশলাটা সব সময় ভিজিয়ে রাখার চেষ্টা করবে তোমরা। দেখো আমি এটাকে মশলাটাকে এবার আমি কষে নেবো ভালো করে। কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে আমি সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে, আমি সবজিগুলো সব দিয়ে দিলাম। সবজিটা দিয়ে এবার আমি এতে নুন দেবো, নুন দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নেবো, নিয়ে আমি জল দিয়ে দেবো। তো দেখতে থাকো, শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, একটু নাড়াচাড়া করে আমি জল অ্যাড করে দেবো। প্রচণ্ড তাড়াহুড়ায় ছিলাম, কেন প্রচুর লেট হয়ে গেছিলো একটু রান্না করতে। তো জল দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখো জল দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। বেগুনগুলো এখন দেবো না, বেগুনগুলো লাস্টে দেবো, কেন খুব কচি বেগুন লাস্টে দেবো। তো দেখতে থাকো। তো চলো বন্ধুরা, দেখি আমার মাছের ঝোলটা কতটা কি হয়েছে। তো দেখো বেগুনগুলো এবার অ্যাড করে দেবো। বেগুনগুলো খুব সুন্দর কচি বেগুনগুলো, তো সঙ্গে সঙ্গে দিলে, অনেকে সঙ্গে সঙ্গে দেয়, কিন্তু আমরা দেয় কি না জানি না, কিন্তু আমরা দিই না, আমরা লাস্টে বেগুনগুলো দিই। তো মাছগুলো দিয়ে দিলাম সব, মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে একটু ঝোলটা ফুটতে দেবো, দিয়ে তারপরে আমি নামিয়ে নেব। এই যে কত মাছের তেল বেরিয়েছে দেখো না, মাছ ভেজে রেখেছিলাম, মাছের তেল বেরিয়েছে, সত্যি খুব মাছটা ভালো ছিল। তো দেখো এই যে আমি একটু ঝোলটা ফুটতে দেবো, আর একটু ফুটলে নামিয়ে নেব। তো দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো দেখো বন্ধুরা, আমার সব রেডি হয়ে গেছে মাছের ঝোলটা, এটা এবার আমি নামিয়ে ফেলব। তো দেখতে থাকো, এই যে নামিয়ে নিয়েছি। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।
আর পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার নতুন নতুন ভিডিও পেতে তোমাদের সুবিধা হবে। বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও, না হলে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না। তো আর যারা পুরনো বন্ধু আছো, যারা আমার পাশে আছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আমার থেকে যারা বড় আছো, তাদেরকে আমার প্রণাম, ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। আর একদিন নতুন কিছু নিয়ে, নতুন কিছু উপকরণ নিয়ে আবার চলে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।